আজ আবার নার্সিংহোমে যেতে হবে কেন? ও তো এখন ঠিক আছে, দরকার হলে ফোনে খবর নিয়ে না। এমা, তা বললে হয় নাকি? জাহ্নবী কি ভাববে বলো তো? আর তাছাড়া কালকে ওর জ্ঞান ফেরার পর তো আমরা ফিরে এসেছিলাম। আজকে একবার কি ওর সাথে ভালোভাবে কথা বলতে হবে তো। আর তাড়াতাড়ি আবার বাড়িও ফিরে আসতে হবে, ওয়ার্কশপে অনেক কাজ বাকি। মহালয়া এসে পড়লো। নাও, তুমি কফিটা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমিও ততক্ষণে রেডি হয়নি। আর দুষ্টুমি করে না। ব্যাপারটা কিরকম গোলমেলে ঠেকছে। সোম মিনুকে নিয়ে একই বিছানায় শুচ্ছে, এত প্রেম। জাহ্নবীকে পর্যন্ত দেখতে যেতে চাইছে না। না 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 না, বাবাকে রিপোর্ট করতে হবে এক্ষুনি। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তোমায় কি দিই বলো তো? তুমিও কি সবার মতো শুরু করলে জাহ্নবী? বন্ধু বন্ধুর জন্য এটুকু করবে, এটাই তো স্বাভাবিক। তাও আমার তো কিছু দিতে ইচ্ছা করছে। যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ, দেব। তোমার বেস্ট ফ্রেন্ডের সামনে কথা দিলে পরে কিন্তু আর কথার খেলাপ করতে পারবে না। আচ্ছা বেশ, বলো। আমায় তুমি কথা দাও জাহ্নবী, তুমি আর কখনো এমনটা করবে না। আত্মহত্যা করতে নেই জাহ্নবী, এতে ভগবানকে অমর্যাদা করা হয়। আমাদের জীবনটা তো আমাদের নিজেদের নয়, ঈশ্বরের দেওয়া। তাই তাকে হত্যা করার অধিকার আমাদের কারণ নেই। বাহ, খুব সুন্দর করে বোঝালে তুমি। দেখো জাহ্নবী, মন সবারই খারাপ হয়, দুঃখ হয়, কষ্ট হয়। তা বলে কি পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? এবার তুমি আমায় বলো তো, তুমি এমনটা কেন করতে গেছিলে বলো? বলবো, তোমাকে সবটা বলবো। তাছাড়া তুমি ব্লাড দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছো, তোমার তো সবটা জানার রাইট আছে। কি বলবে জানো? এখন এসব কথা থাক মিনু, ওকে রেস্ট করতে দাও, এত কথা বলিও না। আমাকে সবটা বলতে দাও। মিনুকে সবটা শেয়ার করতে দাও। সবটা শোনার পর ও যদি রিয়েলাইজ করে যে আমার সুইসাইড করাটা সত্যিই অন্যায় ছিল, তাহলে নয় আমি আর এমন কাজ কখনো করব না। এইসবগুলো তো পরেও বলা যায়। না না, পরে কেন, আমি আজই শুনবো। তোমরা তাহলে কথা বলো, আমি বাইরে যাই। না সোম, তুমি যেও না, তুমিও থাকো। আমি আমার ভালোবাসার কথা বলবো, আমার বয়ফ্রেন্ডের কথা বলবো, সেখানে তুমি থাকবে না, সেটা হয় নাকি? জানো মিনু, আমার বয়ফ্রেন্ড আমাকে প্রচন্ড ভালোবাসতো। সোমেরই মতো ওরও প্রডিউসার হওয়ার ইচ্ছে। ওর ফিল্মে আমাকে হিরোইন করার ইচ্ছে ছিল। তোমার কথা বলতে কষ্ট হচ্ছে? না না, আমার কোনো কষ্ট হচ্ছে না সোম, বরং আমার আনন্দ হচ্ছে। মিনুর সাথে সবটা শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। জানো মিনু,
কিছুদিন আগে আমার বয়ফ্রেন্ড আমাকে না জানিয়ে একটা অন্য মেয়েকে বিয়ে করে নিল। কি বলছো কি তুমি? এটা তো অন্যায়। সে তো তোমায় ঠকালো জাহ্নবী। তুমি কিছু বলনি? কি বলবো বলো? ও বলল যে ওই মেয়েটাকেও টাকার জন্য বিয়ে করেছে। ওর প্রডিউসার হওয়ার জন্য ওই মেয়েটার টাকারই ওর প্রয়োজন। তার মানে তো মেয়েটাকেও সে ঠকালো। হ্যাঁ তাই তো। মেয়েটাকে ইনোসেন্ট, কি মিষ্টি জানো, একদম তোমার মতো। কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। ও ভাবছে আমার বয়ফ্রেন্ড হয়তো ওকে সত্যি খুব খুব ভালোবাসে। দুটো মেয়ের জীবন নিয়ে ওই ছেলেটা এভাবে ছিনিমিনি খেললো। ওকে তো পুলিশে দেওয়া উচিত। জাহ্নবী, তুমি শুধু একবার নামটা বলো তো। মিনু, এইসব ব্যাপার নিয়ে তুমি এসব ব্যাপার বুঝবে না। এটা মেয়েদের ব্যাপার। একটা মেয়েকে প্রতিশ্রুতি দিয়ে যদি ছেলেটা অন্য একটা মেয়েকে বিয়ে করে, তাহলেও তাকে জেলে পাঠানো যায়। এটা তো প্রায় খবরের কাগজে বেরোয়, পড়োনি? ছেলেটাকে দেখতে জানো একদম সোমের মতো, বয়সও ওর মতো। জাহ্নবী, তুমি ওর নামটা বলো, আমি নিজে পুলিশের কাছে যাব। ম্যাডাম, আপনি কেন পুলিশের কাছে যাবেন? সুইসাইড কেস বা অ্যাটেম্প্ট টু সুইসাইড কেসগুলো সবই আমাদের আওতায় পড়ে, আর সেক্ষেত্রে হাসপাতাল এবং নার্সিংহোমগুলো আমাদের রিপোর্ট জানাতে বাধ্য। আমরা এসে পেশেন্ট বা ভিকটিমের জবানবন্দি নিই। এক্ষেত্রে আমাকেও সেই কারণে আসতে হয়েছে। আমাদের এখান থেকে তো কেউ পুলিশ। আপনারা না জানালেও নার্সিংহোম আমাদের জানিয়েছে, ওরা আমাদের জানাতে বাধ্য। এবার বলুন ম্যাডাম, আপনি যা বলবেন। আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে সবটাই শুনেছি। দেখুন, আপনি আপনার বয়ফ্রেন্ডের নাম ঠিকানা বলুন, আমি আজই ওয়ারেন্ট বার করে ওকে লকআপে পড়ার ব্যবস্থা করছি। হ্যাঁ জাহ্নবী, তুমি বলো। ওই ছেলেটার শাস্তি পাওয়া উচিত, তাতে বাকিদেরও শিক্ষা হবে। নাহলে তো দিনের পর দিন ওই ধরনের ছেলেরা মেয়েদের জীবনগুলো নিয়ে এভাবে ছিনিমিনি খেলে যাবে। তুমি তো ওর বেস্ট ফ্রেন্ড, তুমি চেনো না ছেলেটাকে? হ্যাঁ, উনি তো বলছিলেন যে উনি নাকি আপনারই বয়সী, আপনার মতোই দেখতে। তা চেনেন নাকি? নামটা বলুন না। কারণ বুঝতেই তো পারছেন, এটা একটা ক্রিমিনাল অফেন্স, ইনডিরেক্টলি আত্মহত্যার প্ররোচনা দেয়া। হ্যাঁ, উনি এক্ষেত্রে নামটা বলতে চাইছেন না। বুঝতেই তো পারছেন, যতই হোক একটা সফট কর্নার তো আছে। যাকে এক্ষেত্রে কিন্তু আপনি আমাদের সাহায্য করবেন। হ্যাঁ, তুমি প্লিজ নামটা বলো। বলো সোম, নামটা বলো। না না অফিসার, ও কিছুই জানে না। ও ছেলেটাকে দেখেনি, চেনেও না। আমার কারো এগেনস্টে কোনো কমপ্লেন নেই, আপনি লিখে নিন। একটা ভুল করে ফেলেছিলাম, এখন বুঝতে পারছি যে সুইসাইড করাটা আমার সত্যি উচিত হয়নি। আর মিনু, থ্যাংক ইউ। সত্যি তোমার সাথে সবটা শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো। আমি নিজের অন্যায়টা বুঝতে পারলাম। আমি কথা দিচ্ছি, এমনটা আর কখনো হবে না। যে ছেলে আপনাকে এভাবে ডিচ করলো, তাকে আপনি এভাবে সেভ করলেন ম্যাডাম? বাজলো তোমার